বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। মুন শাইন স্কিন কেয়ার এন্ড লেদার সেন্টার, মুন স্পেশাল হোস্টেল জাবতলা, কুমিল্লা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে ভিডিও উপস্থাপন করব। প্রতিনিয়ত আমাদের কাছে অনেক পেশেন্ট আসে, বিশেষ করে প্রত্যেকে মানুষ তার জীবনের চলার পথে, জীবন ধারণের পথে তার ওয়েট রিডিউস করতে চায়, অর্থাৎ ওজন কমিয়ে রাখতে চায়, অর্থাৎ নিজেকে ছিপছিপে রাখতে চায় এবং হালকা পাতলা রাখতে চায়। কিন্তু তারা প্রথমে বিব্রত হয় বা চিন্তা করে কিভাবে আমরা রাখবো। অনেকে বলে যে আমরা ভাত খাই না বা ভাত খাচ্ছি না, অন্য কিছু খাবার খাই, কিন্তু তারপর আমরা ওজন বেড়ে যাচ্ছে। ভিউয়ার্স, আজকে বক্তব্য হচ্ছে আপনি ভাত খেয়েও কিভাবে আপনার শরীরের ওজনকে আপনি ধরে রাখতে পারবেন, কমিয়ে রাখতে পারবেন, অথবা ওজন নিয়ন্ত্রণে রাখবেন, সেই বিষয়ে আমরা ভিডিও উপস্থাপন করব। ভাত খেয়েও আপনি নিয়ন্ত্রণ করতে পারেন যদি আপনি 3টি কৌশল সুন্দরভাবে অবলম্বন করেন, তাহলে আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকবে। প্রথম হচ্ছে ভাত কার্বোহাইড্রেট। যদি আপনি ভাত খেতে চান, অর্থাৎ আমরা বলবো যে আপনি প্রতিনিয়ত আপনি ভাত খেতে পারেন, ভাত খেয়েও কিন্তু আপনি শরীরের ওজনকে নিয়ন্ত্রণ রাখতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে ভাত খেতে হবে একটি কাপের পরিমাণে, হাফ কাপ খেতে পারেন, অর্থাৎ একটা কাপের অর্ধেক পরিমাণ ভাত খাবেন, অথবা যদি বেশি খেতে চান সেক্ষেত্রে ফুল 1 কাপ ভাত খেতে পারেন। প্রথম হলো ভাতের বক্তব্য। তারপর হচ্ছে প্রোটিন, অর্থাৎ খাদ্য তালিকায় ভাত, প্রোটিন এবং শাকসবজি, এই 3টার সমন্বয় যদি আমরা সুন্দরভাবে মেনটেন করতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকবে। ভাতের বক্তব্য হচ্ছে ভাত খাবেন অর্ধেক, তারপর বেশি খেতে চাইলে আমরা 1 কাপ খেতে পারি। ভাতের সাথে প্রোটিন দেহের গঠন তৈরি করে। ভাত হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন মানুষের শরীর গঠন তৈরি করতে সাহায্য করে, এবং প্রোটিন জাতীয় খাবারটা যখন পেটে থাকে দীর্ঘক্ষণ হজম হতে অনেক সময় লাগে, দীর্ঘক্ষণ থাকে। সেক্ষেত্রে কি ধরনের প্রোটিন আমরা খেতে পারি? আমরা বলতে পারি, যদি বলে থেকে আমরা পেশেন্টকে বা মানুষ যারা খাদ্য খেয়ে, ভাত খেয়ে তার নিয়ন্ত্রণ করতে চায়, সেক্ষেত্রে বক্তব্য হচ্ছে যে আপনার মাছ, মাংস, ডিম, সয়া, ডাল। আবার বলছি, মাছ, মাংস, ডিম, সয়া, ডাল, অথবা পনির জাতীয় খাবার সমৃদ্ধ খেলেও কিন্তু প্রোটিনের চাহিদা পূরণ হবে এবং প্রোটিন দীর্ঘক্ষণ পেটে থাকে। পাশাপাশি হচ্ছে সবজিতে বিভিন্ন ধরনের সবজি আমরা খাওয়ার জন্য বলে থাকি, বিশেষ যে সবজিগুলা ফাইবার সমৃদ্ধ। সবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যদি ফাইবার সমৃদ্ধ খাবার খায়, তাহলে তার স্টুল, বিশেষ করে আপনার পায়খানা এবং নিয়ন্ত্রণে থেকে, বিশেষ করে কোষ্ঠকাঠিন্য ডেভেলপ করবে না। তাহলে আমরা যদি পরিপূর্ণভাবে ভাত খেতে পারি, প্রোটিন জাতীয় খাবার খেতে পারি এবং পাশাপাশি সবজি খেতে পারি, বিভিন্ন সবজি কিন্তু আমাদের আশেপাশে রয়েছে। প্রচুর পরিমাণে সবজি আমরা খাবো ভাতের পাশাপাশি এবং প্রোটিনের পাশাপাশি। সবজির সাথে অনেক ধরনের মিনারেলস থাকে, এই মিনারেলস গুলো কিন্তু যৌথভাবে, অর্থাৎ ভাত, প্রোটিন এবং সবজি যৌথভাবে আপনার দেহের ওজন নিয়ন্ত্রণে বিরাট ভূমিকা পালন করে থাকে। তাহলে আমরা বলে দিলাম যে আমরা শুধু ভয়ে অনেকে ভাত খেতে চায় না যে আমার ওজন বেড়ে যাচ্ছে, না, আপনি ভাত খেয়েও কিন্তু আপনার বডির ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবেন। কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা খাবারই পরিমিত, অথবা অল্প পরিমাণে খেতে হবে। তাহলে ভাত যদি আমরা খেতে চাই, আবার বলে দিচ্ছি, আমরা অর্ধেক কাপ অথবা ফুল কাপ খেতে পারি। পাশাপাশি আপনি প্রোটিনের পরিমাণ বেশি বাড়িয়ে দিব, মাছ, মাংস, ডিম, সয়া অথবা পনির জাতীয় খাবার। পাশাপাশি সবজির পরিমাণ আমরা বাড়িয়ে দেবো। সবজি খেলে আমাদের যে অ্যান্টিঅক্সিডেন্ট যে ঘাটতি হচ্ছে সেটা পূরণ হবে। পাশাপাশি মিনারেলস গুলো, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে অনেক ধরনের মিনারেলস থেকে বডিতে, সেগুলি অ্যান্টিঅক্সিডেন্ট কাজ করে। তাহলে আমাদের বডির যে স্কিনের যে সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং সাথে সাথে আমাদের ওজন নিয়ন্ত্রণ হবে এবং সুন্দর একটা স্বাস্থ্যের অধিকারী হতে পারি। ভিউয়ার্স, আপনারা যারা ভিডিও